কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সব সময় দুপুরে রান্না করার পরে চলে আসি বেডরুমটা গোছানোর জন্য। প্রতিদিনের মতন আজও চলে আসলাম বেডরুমটা গোছানোর জন্য। তারপরে অন্য একটা বেড কভার ছিল, এটাকে চেঞ্জ করে দিয়ে আরেকটা বেড কভার আমি পেতে দিলাম। আগের বেড কভারটা যেহেতু ময়লা হয়ে গেছে, তো ওটা আমি চেঞ্জ করে দিলাম। তো তারপরে চলে আসলাম বালিশের কভারগুলো চেঞ্জ করে। তো আরেকটা খাবার লাগিয়ে দেব, তো আমি আরেকটা খাবার লাগিয়ে দিতেছি। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ওয়ার্ডরোবটা মোছার পরে একটাও মুছে নিলাম। তারপরে আমার বেডের সাথে ছিল একটা টেবিলটাও আমি ভালোভাবে মুছে নিলাম। তো তারপর মোছামুছি শেষ করে এখন চলে আসলাম রুম ঝাড়ু দেওয়ার জন্য। রুমটা আমি ঝাড়ু দিয়ে দিলাম, তারপর চলে আসলাম রুম মোছার জন্য। তো রুমটা আমি ভালোভাবে মুছে নিতেছি। রুম মোজা শেষ করে চলে আসলাম কাপড়গুলো গোছানোর জন্য। কাপড়গুলো আমি বিয়ে বাড়িতে আসার পরে ধুয়ে দিলাম। তারপরে এক এক করে সব কাপড়গুলো আমি গুছিয়ে নিতেছি। তো কাপড়গুলো গোছানোর পরে এখন চলে আসলাম ওয়ার্ডরোবে রাখার জন্য। এখানে দুইটা জামা ওয়ার্ডরোবের মধ্যে আমি রেখে দিলাম। তারপর রুম গোছানোর পরে রুমটা আমার ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো তারপরে চলে আসলাম বেড কাভারটা দেওয়ার জন্য ওয়াশরুমে। তো এখানে পানি নিলাম, তারপরে পাউডার নিয়ে নিলাম। তারপর পাউডারটা নেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে বেড কাভারটা আমি এটার মধ্যে ভিজিয়ে নিলাম। তো বেড কাভারটা ধোয়ার পরে গোসল দিয়ে দিলাম। তো এখানে নিয়ে নিলাম রসুন, তারপরে ক্রিম বের করে নিলাম আর বেসিলিন বের করে নিলাম। তারপর রসুনটা হাত পায়ে আমি লাগিয়ে নিতেছি। তারপরে চলে আসলাম ক্রিম, তো এখানে ক্রিমও দিয়ে দিলাম আমি। তো তারপরে যেহেতু শীতের মধ্যে তো বেসিলিন লাগে, বেসিলিনটাও ভিডিওতে দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম মুশকিল এতটা আঁকার জন্য আঁকতেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।